সৌদি আরব থেকে আসছি 8 দিন হয়ে গেছে। তো আমার আব্বা হচ্ছে মাঠে ধানের চারা দিচ্ছে, সেখানেই যাচ্ছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করি। সৌদি আরব থাকছি, বিদেশ থেকে আসছি, অনেকেই বলে যে কী জন্য মাঠে নামছি। আসলে প্রবাসে তো আমরা এর চেয়ে বেশি কষ্ট করছি, এটা তো কেউ জানে না, দেশের মানুষ জানে না, বোঝে না। তো আব্বার কাজে সাহায্য করা আসলে প্রত্যেকটা ছেলেরই আমি মনে করি উচিত। তো এখানে ধানের চারা দেওয়া হচ্ছে। ধানের চারা দেওয়ার জন্য প্রথমে এগুলো আমি করে গেছি এর আগে, একটু আগে আসছিলাম, তখন এখানে আবার খাওয়া দাওয়া করে আবার আসতেছি। তো এগুলো সমান করতে হয় যাতে পানি জমে না থাকে। আর এটা হচ্ছে ধানের, যেটা আমরা এখানে রোপণ করব। আমার আব্বা অলরেডি ধানের চারা দেওয়া শুরু করে দিয়েছে। তো এই অনেক পানি ছিল, পানিগুলো বের করছি। যেমন ওই পাশে দেখেন পানি হয়ে গেছে, ওই চারাগুলো বড় হয়ে গেছে জন্য কোনো সমস্যা নেই, পানিতে ডুবে থাকলেও সমস্যা নেই। কিন্তু এই ধানের চারা এখন যেগুলো দিচ্ছি, এগুলো যদি পানিতে ডুবে থাকে তাহলে পচে যাবে। এই জন্য পানিগুলো সরাই নিছে আগে, অনেক পানি ছিল। এই পাটের জমিতে আমি পানিগুলো ফেলে দিছি। এই পাশে সামনে যে ভুট্টার জমি দেখতেছেন, ওটাও আমাদের জমি, ভুট্টাও ওটা উঠানো হয়ে গেছে। তো আমাদের চাষবাস, আমরা কৃষক ফ্যামিলি ছেলে, আমার আব্বার অনেক চাষবাস আছে। তো বিদেশ থেকে আসার পরে এখন মাঠে বাপের কাজে একটু সাহায্য করতেছি। দেখা যাক কী হয়। যদি অনেকেই বলে আবার বিদেশ চলে যাওয়ার জন্য, তো বিদেশ তো যাব কি যাব না সেটা আমি এখনও শিওর বলতে পারলাম না। সবাই দোয়া করবেন আমার জন্য। তো যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আমার পেজটা ফলো দিয়ে রাখেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আরও ভালো ভালো ভিডিও দেব।